আমরা বিশ্বাস করি জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন, আমরাও সৎ থাকার চেষ্টা করি। জিয়াউর রহমান আদর্শবান মানুষ ছিলেন, আমরাও আদর্শ নিয়ে চলার চেষ্টা করি। জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন, আমরাও দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করি। কিন্তু এটুকু কিন্তু একটি দলকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। একটি দলকে বাঁচিয়ে রাখার জন্য তার কর্মকৌশল, জিয়াউর রহমান কিভাবে আপনি সামরিক বাহিনীতে ভূমিকা রেখেছিলেন, কিভাবে রাষ্ট্রীয় জীবনে ভূমিকা রেখেছিলেন, কিভাবে তার জনপ্রিয়তা বাড়িয়েছিলেন। এই দু একজনে বলেছে যে খাবার টেবিলে তিনি 3টির বেশি মেনু দেখলে খেতে বসতেন না। বড় উদাহরণ আছে, তিনি খাবার রেখে চলে গিয়েছেন। এটা রাগের জন্য নয়, পরবর্তী জায়গায় যেন না করে। দু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে পর সবাই জেনে গিয়েছিল যে জিয়াউর রহমান টেবিলে 3টির বেশি মেনু গেলে উনি খাবেন না। অর্থাৎ যত রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী বিদেশের কথা ভিন্ন, কিন্তু বাংলাদেশে বসে আপনার এইটা উনি করতেন না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই, দেশটাকে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু ওনার উত্তরসূরি আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে আলোকবর্তিকা হয়ে আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যখন তিনি বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি হিসাবে এই রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিল, আর এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় তিনি যখন নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তখনই তাকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা হত্যার মাধ্যমে সেই বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিয়েছিল। তার সবুজ বিপ্লব, যে প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সবুজ বিপ্লব, সেটা আমার জীবনে অনেকটা অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। 1975 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের মাধ্যমে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, তার দিনগুলোকে আমরা এখনো ভুলতে পারিনি। ইনশাআল্লাহ আগামী দিনের নির্বাচনে বাংলাদেশে আবার মানুষের মুখে হাসি ফুটবে। চিন্তা, সততা, এগুলো নেতার গুণ থাকতে হয়। জিয়াউর রহমান এমন একজন আজকে বার্মাও হুঙ্কার দেয়। জিয়াউর রহমানের আমলে এই যে রোহিঙ্গা প্রবর্তন, আপনাদের মনে আছে না? তিনি বললেন আগামী 7 দিনের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু না হলে মিয়ানমারের হেডকোয়ার্টারের বাংলাদেশের আর্মি উপস্থিত হবে। দিস ইজ জিয়াউর রহমান। বাধ্য হয়েছে আনুষ্ঠানিকভাবে সেই রোহিঙ্গা প্রবর্তন করা, এবং তার জীবদ্দশায় প্রায় 2 লক্ষ রোহিঙ্গা প্রবর্তন হয়েছে। তারপর হওয়ার কথা 20 সালে যে বিশ্বকাপ হবে, আমরা সর্বাধিক লোক পাঠাবো, কয়েক লক্ষ লোক পাঠাবো শুধুমাত্র 6 মাসের ট্রেনিং দিয়ে সৌদি আরবে। কারণ ওই দেশের বিশ্বকাপের জন্য যারা সৌদি আরব গিয়েছেন, মক্কা মদিনার মূল জায়গাটুকু বাদ দিয়ে সব ভেঙে পাওয়া হচ্ছে পুরনো বিল্ডিং। তাহলে সেই কর্মসংস্থান সৃষ্টি আমাদের লক্ষ্য, শিক্ষার উন্নয়নে আমাদের লক্ষ্য, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। আজ আমি ছাত্র দলের সময় আমরা স্লোগান দিতাম উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। সেই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাটা কি? এটাই ভর্ৎসনা, এটাই তো ভাইরা, নির্বাচন সামনে, আসুন, এটাও একটি বড় লড়াই। আমি কিছু না, আমি বাহবা, অনেকেই নমিনেশন চেয়েছে। এর মধ্যে বিভিন্ন মার্কিং এর মধ্যে দিয়ে কেউ 19 অথবা 20 কম, শেয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলা কবুল করেছে, আমাকে দিয়েছে। যোগ্য ব্যক্তিদের সবার হবে। আপনারা সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। তবে মনে রাখবেন, এখান থেকে যদি বিচ্ছুত হয়ে যায়, ওই কেউটে সাপ আপনাদের মর্যাদা হানি করতে সময় লাগবে। এমন কোন জায়গায় আপনারা দাঁড়াতে পারবে না। নিজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নের প্রয়োজনে আপনার ভুল ত্রুটি থাকলে আসুন লড়াইটা ঐক্যবদ্ধ করি। বাকি আল্লাহর ইচ্ছা। রাষ্ট্রপতি হয়েছেন, তিনি একটি দল গঠন করেছেন বিএনপির মতো, এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি দর্শন তিনি দিয়েছেন, সেটি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। যে তৎকালীন সরকার
এসে জিয়াউর রহমানকে বীরুত্তম খেতাব দিলেন ঠিকই, কিন্তু চাকরিতে যেহেতু জিয়াউর রহমান একজন চৌকুশ অফিসার, জিয়াউর রহমান একজন দক্ষ অফিসার, এই দক্ষতা তৎকালীন ওই দলটির পরিচয় বা খুব পছন্দ ছিল না। এর প্রমাণ সদ্য বিদায় সরকারের সময় আপনারা দেখেছেন, কোন দল তার চরিত্র খুব দ্রুত বদলাতে পারে না। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান, উনি 7 দিনে তার যেভাবে ঘোষণা দিয়েছেন, দলের দেশের প্রতি যেভাবে আনুগত্য থেকেছেন, রণাঙ্গনে যেভাবে সক্রিয় থেকেছেন, রণাঙ্গনে যেভাবে সাফল্য এনেছেন, পরবর্তী যেভাবে এই সরকারের প্রতি আনুগত্য দেখিয়েছেন, উচিত ছিল শেখ মুজিবের পক্ষ থেকে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান করা। আপনারা শুনে অবাক হবেন যে যাকে সেনাবাহিনীর প্রধান বানানো হলো, গত 3-4 বছর আগে আমি ইউটিউবে দেখেছি, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে ওই সময় তিনি নিজের স্বীকারোক্তি যে ওই সময় আসলে সেনাবাহিনীর প্রধান হওয়ার মতো ছিলেন জিয়াউর রহমান, কিন্তু তাকে না করে আমাকে করা হয়েছে। তিনি এখনো জীবিত আছেন, আপনারা ওটা ইউটিউবে সার্চ দিলে পাবেন। তিনি নিজে বলছেন যে তখন জিয়াউর রহমান আমার চেয়ে এই পদটি পাওয়ার জন্য অধিকার প্রাপ্ত ছিলেন, তার এইটা পাওয়ার অধিকার ছিল, সেটা না করে ওনাকে উপপ্রধান করে আমাকে প্রধান করা হয়েছিল। এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই যাকে করা হয়েছিল জেনারেল শফিউল্লাহকে তখন জেনারেল শফিউল্লাহ শেখ মুজিবকে কিন্তু বাঁচাতে পারে নাই। এই যে শেখ মুজিবকে বাঁচাতে পারে নাই, শেখ মুজিব একটি সামরিক অভ্যুত্থানে মৃত্যুবরণ করেছেন। উনি একা নয়, একটা রক্তাক্ত ইতিহাস, কিছু পুরো পরিবার সামরিক অভ্যুত্থানে মারা গিয়েছেন। এরপর পাল্টা অভ্যুত্থান 15ই আগস্ট থেকে 7ই নভেম্বরের মধ্যে 3-4টা অভ্যুত্থান। এই অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের একটা প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সিপাহী জনতার পছন্দে, সিপাহী জনতার বিপ্লব বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক পছন্দে বলেন, এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ভাগ্য নাকি নিয়ে আসে। এই বাংলাদেশের ইতিহাসে আমাদের আমরা যারা রাজনীতি করি তাদের কিন্তু একটি মৌলিক দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? সেটা হলো সাধারণ মানুষের সম্পদ এবং সম্মান, এই দুইটি বিষয়কে আমরা যদি শ্রদ্ধার সাথে দেখি, তাহলে আপনি কিন্তু একজন ভালো রাজনীতিবিদ এবং জনগণের খুব কাছাকাছি থাকতে পারবেন। নিজের সম্পদ করব, নিজের সম্মান বাড়াবো, এরকম চিন্তা যার মধ্যে থাকে সে কিন্তু খুব বেশি দিন টেকার কথাটা এখন টেকবেও। কাজে আমরা যারা রাজনীতি করি তাদের আমরা বলবো যে আপনারা সাধারণ মানুষের সম্পদ এবং সম্মানের দিকে গুরুত্ব দেবেন, এবং আমাদের এই যে জিয়াউর রহমান সাহেব তার রাজনৈতিক জীবনে সে কিন্তু পরের জন্য, দেশের জন্য, সাধারণ মানুষের জন্য কিন্তু চিন্তা করছে। উনি 71 সালে দেশের জন্য চিন্তা করছেন। তারপরে উনি 75 সালের পর পরিবর্তনের পরে পরিক্রমায় যখন তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, তখন ওনার কিন্তু সামরিক বাহিনীর লোক, ওনার দেশের মানুষের হাসপুটি পাওয়া লাগবে, দেশের মানুষের খাল কাটা লাগবে, দেশের মানুষের বিদেশে পাঠিয়ে তার টাকা ইনকাম করা লাগবে, এই দেশে গার্মেন্ট শিল্প করে মানুষকে কর্মসংস্থান করতে হবে। এই জাতীয় ভাবনা তো তার একটা ব্যতিক্রমী চিন্তা। কাজেই এই যে মানুষের জন্য চিন্তা করতে করতে যখন আপনি করবেন, তখন কিন্তু মানুষের জন্য বিভিন্ন প্রক্রিয়া আপনার বেড়ে যাবে। আমাদের আদর্শ, আমাদের বক্তব্য যেন রাসূলের অনুসারী, আমাদের চলা যেন আল্লাহ রাসূলের সাথে সম্পত্তি। আমি কেন করব? বলে আমার দোস্ত ওখানে যাবে, আমি তাকে সৃষ্টি করব। আমার দোস্ত সেখানে গিয়ে ওই জমিনকে সে চাষাবাদ করে আর কারো কাছ থেকে আসেনি। তখন তো সে সেনা প্রধানও ছিল, যুদ্ধের প্রধান যদি আমরা আপনার কাছে দাবি করি আপনি নিজে করেছেন,